নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। বৈঠকের পরেও নেই সমাধান, বোনাস ঘিরে অসন্তোষ জারি চা বাগানে। ফের পাচারের পথে উদ্ধার বিপুল পরিমাণে গাঁজা, ঘটনায় গ্রেপ্তার হলো দুজন। গ্রামীণ চিকিৎসকদের একাধিক সমস্যা সমাধানের দাবিতে এবারে আন্দোলনের পথে এমপিএ। এবার আসছে বিস্তারিত সংবাদে। ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে এবারে চা বাগানগুলিতে 16% হারে বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু সেই জায়গায় ডুয়ার্সের মেটেলি ব্লকের নাগেশ্বরী চা বাগানের শ্রমিকদের এবার 9% হারে বোনাস দেওয়া হবে। 9% বোনাস না নেওয়ার দাবিতে বুধবার পশ্চিমবঙ্গ চা শ্রমিক মজদুর সমিতির তরফ থেকে গেট মিটিং করা হলো। এদিন ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় দিয়ে বাগানের গেটে প্রায় 1 ঘন্টা ধরে হয় গেট মিটিং। মিটিংয়ের পর শ্রমিকরা কাজে যোগ দেন। শ্রমিক নেতা বন্ধু ওরাও জানিয়েছেন, যতদিন না বোনাস 9% থেকে বৃদ্ধি করা হচ্ছে ততদিন পর্যন্ত শ্রমিকরা অর্ধেক বেলা কাজ করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে আমার बोनस के विषय लेके राइक रही मीटिंग और बोनस हमने करते इसमें और बगान में 16% हमारा 9% की के हमारा लेबर मन 4 घंटा ही काम कर पाता है। कल आधा बोनस था, आधा काम ठीक है 4 घंटा करता है। हमारे जितना मैनेजर है, बाबू मन है, उमन के नहीं 4 घंटा काहे काम करवा बोले पूरा करे पड़े तो जे पूरा करो वैसे हमने के पैसा देवी बोनस के पूरा बढ़ाई देवी। हमारे पेमेंट सेवन जे भी बकाया ड्यूज में है सबके देवी वही कि हमने आज मीटिंग रख रही हमने के 9% बोनस कर रहे हैं। अब का हमने शायद हमारे बगान में उस मैंने जैसे हमने देख ली बेनिफिट तो अच्छे हुई, अच्छे पता तोड़ के हमारे लेबर बन, लेकिन का दिन अगर हमारे ऊपर माहौल कर नेता मन 9% काले कर रहे का दिन उमन आधा % को उमन ले गए और लेबर मन इतने छोड़ दे इमन तो बुढ़बा का है बगान कर आदमी की के छोड़ दे शायद। धीमान राय रिपोर्ट, एवी न्यूज। ফের বড়সড় সাফল্য জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশের। জাতীয় সড়ক থেকে উদ্ধার বিপুল পরিমাণে গাঁজা পাচারের অভিযোগে আটক করা হয়েছে দুজনকে। এর মধ্যে একজন মহিলাও আছেন। আটক হয়েছে অসম নম্বরের একটি বিলাসবহুল গাড়ি। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ওই বিলাসবহুল গাড়িটিকে আটক করা হলে গাড়ির ভিতর থেকে গোপন জায়গাতে উদ্ধার করা হয় প্রায় 46 কেজি 700 গ্রাম গাঁজা। এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। গ্রামীণ চিকিৎসকদের ওষুধ রাখা এবং বিক্রির সমসাময়িক সমস্যা সমাধানের দাবিতে জলপাইগুড়িতে আন্দোলনে নামল রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার জলপাইগুড়ি শহরের দিশারি ক্লাবের সামনে জমায়েত হয় অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত গ্রামীণ চিকিৎসকদের। শহরের কদমতলা সহ বিভিন্ন রুট পরিক্রমা করে প্রতিবাদ মিছিল পৌঁছয় হাসপাতাল পাড়ার ড্রাগ কন্ট্রোল অফিসে। সেখানেই জমায়েত হয় এবং বিক্ষোভ দেখান গ্রামীণ চিকিৎসকরা। তাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে এলাকার বিভিন্ন প্রান্তে বিভিন্ন গ্রামীণ চিকিৎসকদের দোকান গিয়ে হানা দিচ্ছেন জেলা ড্রাগ কন্ট্রোল অফিসের প্রতিনিধিরা। দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে, ওষুধ বিক্রি করতে বাধা দেওয়া হচ্ছে, যার জেরে সমস্যায় পড়েছেন তারা। অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়, গ্রামে গঞ্জে ও বাড়ি গিয়ে গ্রামীণ চিকিৎসকরা জরুরি চিকিৎসা থেকে শুরু করে গ্রামীণ এবং প্রাথমিক চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন। ঝড় বৃষ্টির মধ্যেও রোগীকে 4-5 কিলোমিটার দূর থেকে ওষুধ আনা সম্ভব কখনোই নয়। এই কারণেই তাদের কাছে জরুরি ওষুধ রাখতে হয় বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি আনন্দ মণ্ডল। আমরা জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলার গ্রামীণ চিকিৎসক বন্ধুরা রুরাল মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আজকে ড্রাগ কন্ট্রোলারের কাছে আমাদের 3 দফা দাবি নিয়ে উপস্থিত হয়েছি। কিছুদিন থেকে আমরা লক্ষ্য করছি ড্রাগ কন্ট্রোলের অফিস থেকে ইন্সপেক্টররা বিভিন্ন গ্রামীণ চিকিৎসকের চেম্বারে যাচ্ছেন, তাদেরকে চেম্বার বন্ধ করতে বলছেন, অফিসে দেখা করতে বলছেন, কোথাও না হলে পুলিশ দিয়ে তুলে নিয়ে যাবেন এরকম হুমকিও দিয়েছেন। আমরা গ্রামীণ চিকিৎসক, আমরা যে কাজের সাথে যুক্ত, আমরা সাধারণ মানুষের ন্যূনতম চিকিৎসা পরিষেবা, জরুরি পরিষেবা দিয়ে থাকি। সেই পরিষেবা দেওয়ার প্রয়োজনে ন্যূনতম ওষুধ আমাদের সঙ্গে রাখতে হয়, এটাই আমাদের কাজ।
ন্যূনতম ওষুধ যদি আমরা ব্যবহার না করি, রাখতে না পারি, তাহলে আপৎকালীন চিকিৎসা পরিষেবা দেওয়ার আমাদের কোনো অর্থ বা গুরুত্ব থাকে না। সেই জন্য আজকে আমরা ওনার শরণাপন্ন হয়েছি। আমাদের দাবি, আমাদেরকে আইনিভাবে ন্যূনতম ওষুধ রাখার অধিকার দেওয়া হোক, আমাদেরকে আধুনিক ওষুধ বিজ্ঞানের প্রশিক্ষক দেওয়া হোক, আমাদেরকে অযথা হয়রানি না করে আমাদের জন্য নির্দিষ্ট নিয়ম নীতি বেঁধে দিয়ে আমরা কি ধরনের ওষুধ রাখতে পারি, কতটা ওষুধ রাখতে পারি, আমরা সেই নির্দেশ দিলে আমরা সেটাকে মান্যতা দিয়ে আগামী দিনে আমাদের রুজি রোজগার, সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা এবং আমার পরিবারের স্বাস্থ্য পরিষেবার দায়িত্ব নিয়ে আমরা সুশৃঙ্খলভাবে থাকতে চাই। সেই জন্য আমরা স্লোগান দিয়েছি, আমাদের গ্রামীণ চিকিৎসকদের ন্যূনতম ওষুধ রাখার অনুমতি দিতে হবে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। রাতের অন্ধকারে চা বাগান এলাকায় খোশমেজাজে ঘুরে বেড়াচ্ছে চিতা, আর সেই চিতাবাঘের ঘুরে বেড়ানোর ভিডিও মুহূর্তেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা মেটেলি রাজ্য সড়কের আইভিল মোড় সংলগ্ন এলাকায় ঘটে এমনই ঘটনা। মঙ্গলবার রাত্রে ওই এলাকায় একটি চিতাবাঘকে ঘোরাফেরা করতে দেখা যায়। রাত্রি প্রায় 12টা নাগাদ নিজের গাড়িতে করেই চালসা থেকে মেটেলিতে বাড়ি ফিরছিলেন রাজ বড়ুয়া। সেই সময় একটি বড় চিতাবাঘ রাস্তা পার করে ইনডং চা বাগানে ঢুকে যায়। চিতাবাঘের রাস্তা পারে সেই ভিডিও ক্যামেরা বন্দি করলেন তিনি। চিতাবাঘ দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন গাড়িতে থাকা সকলেই। ওই এলাকাটির পাশেই রয়েছে ইনডং চা বাগান এবং চাপনাবাড়ির জঙ্গল। এর আগেও ওই এলাকায় চিতাবাঘ দেখার ঘটনা ঘটে। এবার রাতের অন্ধকারে এলাকায় চিতাবাঘের ঘোরাফেরা করার ঘটনাতেই অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। চালসা মেটেলি রাজ্য সড়কে রোজ কয়েক হাজার মানুষ গাড়ি যাতায়াত করে। বন দপ্তরের পক্ষ থেকে জঙ্গল সংলগ্ন এলাকায় যাতায়াতের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার আবেদন জানানো হয়েছে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। এবার আইএমএর জলপাইগুড়ি জেলা কার্যালয়ে চাবি আটকে রাখার অভিযোগ উঠল বিতর্কিত চিকিৎসক নেতা ডক্টর সুশান্ত রায়ের বিরুদ্ধে। মঙ্গলবার রাত্রিবেলায় মিটিং করতে এসে চাবি না পেয়ে বৃষ্টির মধ্যেই বাইরে দাঁড়িয়ে আলোচনা সারেন জলপাইগুড়ির বিধায়ক তথা চিকিৎসক ডক্টর প্রদীপ কুমার বর্মা সহ আইএমএর সদস্য চিকিৎসকরা। পরে পাশে স্টুডেন্টস হেলথ হোমে গিয়ে মিটিংয়ে শেষ করেন তারা। জলপাইগুড়ি আইএমএ শাখার সম্পাদক পদের দায়িত্বে থাকলেও আরজি করের ঘটনার পর থ্রেড কালচার সহ একাধিক অভিযোগের নাম জড়ানোয় সুশান্ত রায়কে পদ থেকে বহিষ্কারের জন্য আইএমএর কেন্দ্রীয় কমিটিতে প্রস্তাব পাঠায় জলপাইগুড়ি শাখা। কার্যনির্বাহী কমিটি ভেঙে ফেলার দাবিও জানানো হয়। এই পরিস্থিতিতে সংগঠনের আগামী কর্মসূচি কি হবে তা ঠিক করতে বৈঠক ডাকা হয়েছিল। অভিযোগ, মিটিং বানচাল করতে থ্রেড কালচারে অভিযুক্ত ডক্টর সুশান্ত রায় চাবি আটকে দেন। কেয়ারটেকার এমনকি সংগঠনের সভাপতিকেও চাপ দিয়ে মিটিংয়ে আসতে দেননি বলে অভিযোগ আইএমএর জলপাইগুড়ি শাখার সদস্য চিকিৎসকদের। আপনি ভাইস প্রেসিডেন্ট আইএমএ, আপনাকে বৃষ্টিতে ভেজে এই রাত্রিবেলা মিটিং কল করতে হচ্ছে, আইএমএতে ঢুকতে পারলেন না, কি বলবেন? দেখুন, এ তো খুব খারাপ এবং লজ্জাজনক ঘটনা, খুব দুঃখজনক একটা ঘটনা, এবং এটাই বোঝা যায় যে আইএমএর ক্ষমতা দু একজন লোকের হাতে কুক্ষিগত হয়ে আছে, তারা ছাড়তে চাইছেন না। আমরা কিন্তু সমস্ত রকম নিয়ম মেনে আমাদের প্রেসিডেন্টকে কালকে চিঠি করেছি, পার্সোনালি ফোন করা হয়েছে, যে কেয়ারটেকার তাকে বারবার জানানো হয়েছে। তা সত্ত্বেও কিন্তু আজকে আইএমএর গেটের চাবি আমরা পেলাম না, আইএমএ খোলা হলো না। বাধ্য হয়ে ওই জন্য আমরা যারা সদস্য, আইএমএর সাধারণ সদস্য এবং এর মধ্যে এখানে বর্ষিয়ান কিছু ডাক্তারও আছেন, তাদেরকে এই বৃষ্টির মধ্যে ভিজে আইএমএর গেটের বাইরে দাঁড়িয়ে আমাদেরকে এই সভাটা করতে হবে। এটা একটা কি বলবেন? কি বলবো, এটা তো একটা ভীতির পরিবেশ, ভয়ের পরিবেশ, যে আমার এরকম অবস্থাতেও আমাদেরকে বাইরে দাঁড়িয়ে, যেখানে আমাদের অধিকার আছে, আইএমএতে যে কোনো সদস্যের এখানে প্রবেশের অধিকার আছে, তারা মিটিং করতে পারে বা কোনো সভা করতে পারে, আলোচনা করতে পারে, এবং অলরেডি যেখানে বিষয়টা অলরেডি ইনফর্মড, এরকম না যে আমরা হঠাৎ করে চলে এসেছি মিটিং করার জন্য। কালকেই আমরা সমস্ত আমাদের যে সবচেয়ে আইএমএর হাইয়েস্ট যারা প্রশাসনের পদাধিকারী, তাদেরকে জানিয়েছি, কেয়ারটেকারকে জানিয়েছি। চাপ সৃষ্টি করে তাদেরকে দিতে যায়? হ্যাঁ, সেটা আমি এখন বলতে পারবো না কি জন্য তারা দেননি, কিন্তু এটা যেটা দাঁড়াচ্ছে বিষয়টা যে আইএমএর সমস্ত ক্ষমতা কিছু লোকের হাতে কেন্দ্রীভূত হয়ে আছে, তারা কুক্ষিগত করে রেখেছেন এবং এখানে গণতান্ত্রিক পরিবেশটা নেই। আজকে কি সিদ্ধান্ত হলো আপনাদের, বা এখানেই বা কেন? সমস্যাটা কি হয়েছে? আমাদের আগে থেকেই
এই ধরনের একটা নির্ধারিত সময় ছিল যে আজকের দিনে আমরা আইএমএ হলে, আমাদের জলপাইগুড়ি ব্রাঞ্চ অফ আইএমএর যে হল, সেখানে আমরা একটা মিটিং করবো আজকে সন্ধ্যে 7টার সময়। কিন্তু সেই আমরা এখানে, এবং সেই ব্যাপারে আমরা আগে থেকে বলেও ছিলাম, আমাদের প্রেসিডেন্ট এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট প্রতিনিধি আছেন আমাদের আইএমএর জলপাইগুড়ির শাখার, কিন্তু এসে আমরা দেখলাম যে তালা বন্ধ, কাজে আমরা ওখানে ঢুকতে পারলাম না। সেই জন্যই আমরা রাস্তার উপরে দাঁড়িয়ে আমরা আমাদের আজকের এই বৃষ্টিতে ভিজে ভিজে আজকে আমাদের এই মিটিং আমরা তালা বন্ধ কেন? আইএমএ তো ডাক্তারদের একটা প্রতিষ্ঠান, সেখানে তো তালা খোলা থাকার কথা, আর আপনারা ডাক্তার হয়ে বাইরে কেন? এর পেছনে কোনো চক্রান্ত বা কোনো চক্রান্ত? তো পুরোটাই চক্রান্ত। সেই চক্রান্তের বিরুদ্ধেই তো আমরা লড়ছি। যে এই যে এক নায়কতন্ত্র যেটা চলছে জলপাইগুড়ি আইএমএ, তার বিরুদ্ধেই আমরা লড়ছি, এবং সেই কারণেই আজকে আমাদের এখানে ঢুকতে দেওয়া হলো না বলে আমাদের ধারণা। এবং এই যে একাধিপত্য, এবং সেই একাধিপত্যটাকে বজায় রাখার জন্যেই এই ব্যাপারগুলো করেই যাওয়া হচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। এবং এই ক্ষেত্রে আজকের এই যে পরিস্থিতি, যে আমরা আমাদের আইএমএ হলে আমরা মিটিং করতে পারলাম না, যেখানে কিনা যে কোনো সাধারণ সদস্য আইএমএর এখানে বসে তার সময় কাটাতে পারেন, নিজেদের মধ্যে গল্পগুজব করতে পারেন, কিংবা নিজেদের মতো মিটিং করতে পারেন, কিন্তু সেটা থেকে আমাদেরকে বঞ্চিত করা হলো। এটাই আমাদের দাবি, যে এই জলপাইগুড়ি ব্রাঞ্চ আইএমএর যে একাধিপত্য, সেটার বিরুদ্ধেই আমাদের লড়াই। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। পুলিশ দেখে ছাগল ও বাইক রেখে পালালো 3 সন্দেহভাজন। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহর সংলগ্ন বালাপাড়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, জাতীয় সড়কের দিক থেকে এদিন একটি বাইকে 3 জন ছাগল নিয়ে বালাপাড়ার বাঁধের রাস্তা দিয়ে শহরের দিকে যাচ্ছিল। এই পথেই ফিরছিল পুলিশের একটি ভ্যান। পুলিশ দেখে গতি বাড়ায় বাইক, আর এতেই সন্দেহ হয় পুলিশের। বাইকটি দাঁড় করিয়ে পিছন থেকে পুলিশ তাড়া করলে অবস্থা বেগতিক বুঝে বাইক ও ছাগল ফেলেই পালায় 3 জন। বাইক এবং ছাগল উদ্ধার করে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, ছাগল চুরি করেই পালাচ্ছিল 3 জন। বিষয়টি পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে নামলো তাপমাত্রার পারদ। স্বস্তি ফিরল জলপাইগুড়িতে। গত কয়েকদিন ধরে প্রায় 40 ছুঁই তাপমাত্রায় হাঁসফাঁস অবস্থা দাঁড়িয়েছিল বাসিন্দাদের। হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে মঙ্গলবার রাত্রি থেকে শুরু হয় বৃষ্টি। তাতেই স্বস্তির আবহাওয়া তিস্তা পারে। রাত থেকে সকাল পর্যন্ত প্রায় 38.06 মিলিমিটার বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে। সর্বনিম্ন তাপমাত্রা 27.09 ডিগ্রি থেকে নেমে এসেছে 23.09 ডিগ্রি সেলসিয়াসে। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, যার ফলে আরও কিছুটা তাপমাত্রা কমার আশঙ্কা করছেন জলপাইগুড়িবাসী। বলছে বৃষ্টি হওয়াতে কি সুবিধা? কেমন গরম পড়েছিল? আরে বৃষ্টি হওয়াতে কিরকম লাগা হলো? বৃষ্টি হওয়াতে খুব আরাম পাইছি। বলছে বৃষ্টি হওয়াতে কি হলো? এমনি গরম তো প্রচণ্ড ছিল, তোমার বৃষ্টি হওয়াতে একটু রেহাই পাবো আমরা। প্রচণ্ড গরম ছিল। হ্যাঁ। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। দুদিন ধরে হঠাৎই বৃষ্টি হওয়ার ফলে কিছুটা হলেও বিপাকে ছোটখাটো পুজো কমিটি সহ বাঁশের কারিগররা। হঠাৎ করে সকাল থেকে বৃষ্টিপাত হওয়ার ফলে দুর্গাপুজোর জন্য যেসব ছোটখাটো পুজো ক্লাবগুলি রয়েছে তাদেরকে বিপাকে পড়তে হয়, কারণ তাদের বেশিরভাগ কাজই এখনো বাকি। প্যান্ডেল থেকে সাজ সরঞ্জামের কাজ সবকিছুই প্রায় বাকি পড়ে আছে। প্যান্ডেলের কাজ করতে আসা এক শিল্পী জানাচ্ছেন, এখন বাঁশের কাজ হচ্ছে, কাজ অনেকটাই বাকি। আগামী দিনে বৃষ্টি হলে বিভিন্ন অসুবিধার মধ্যে পড়তে হবে।
এমনকি করা যাবে না সঠিক মতো সাজসজ্জা। তাই আপাতত ত্রিপলটা নিয়েই কাজ চলছে বলে জানিয়েছেন কারিগররা। তো বৃষ্টিতে কি অসুবিধা হচ্ছে বা কি? অসুবিধা তো হবেই, বৃষ্টির মধ্যে তো আমাদের কাজ করা অসুবিধা হবে। এই তো পলিথিন ট্যাঙ্কে নিয়েছি, পলিথিন ট্যাঙ্কে কাজ করতেছে। আগামীকালও যদি বৃষ্টি হয় তাই পলিথিন কোন দিকে করবো? এই যে জলের মধ্যেও তো করতে হবে, উপায় নাই তো। বৃষ্টির মধ্যে দিনে চলে আসতেছে, বৃষ্টির মধ্যেই করতে হবে। দেরি করে শুরু করলেন আপনারা? দেরি করে শুরু করলাম কি, এখন মালিক যদি দেরি করে শুরু করে আমাদের তো কিছু করার নাই তো। আর তার মধ্যে আমরা তো একটা নেই, আমরা অনেক কটা নিয়েছি, অনেক কটা। 3টা ডেলিভারি প্রায় হয়ে গেছে, এটা নিয়ে 4টা হচ্ছে। কেমন করে হবে? এটা বৃষ্টির জন্য আটকে গেল। বৃষ্টির জন্য দেখি কি হয়। অসুবিধা তো করে করতেই হবে, উপায় নেই। পূজার কাজ না, অন্য কাজ হলে সেটা আলাদা ব্যাপার। পূজার কাজ বৃষ্টি আসলেও যতই আসুক আমাদের কাজ করতেই হবে। আপনারা তো ছোটখাটো পুজো মণ্ডপের এটা কাজ করছে, আমার বড় কাজ দেয় বড় কাজ দেয় না। তো এই ছোট পুজো মণ্ডপে কি আপনাদের হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে। বৃষ্টি পড়লে? হ্যাঁ বৃষ্টি পড়লে ওই যে পলিথিন ট্যাঙ্কে নিয়েছি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। আন্তঃ কলেজ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজ। গত 19 থেকে 21 সেপ্টেম্বর 3 দিন ব্যাপী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ডের দ্বারা আয়োজিত আন্তঃ কলেজ নকআউট পর্যায়ের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ব্যাডমিন্টন প্রতিযোগিতায় 16টি কলেজ অংশগ্রহণ করে। ওই খেলায় ফাইনালে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করেন দার্জিলিংয়ের সেন্ট জোসেফ কলেজ বনাম জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজ। দার্জিলিং সেন্ট জোসেফ কলেজকে 3-1 সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজ। এদিন চ্যাম্পিয়ন ট্রফি অধ্যক্ষের হাতে তুলে দিলেন আনন্দচন্দ্র কলেজের ছাত্ররা। উপস্থিত ছিলেন বিজয়ী দলের সদস্য, কোচ তথা আনন্দ কলেজের ফিজিক্যাল এডুকেশন বিভাগের অধ্যাপক ডক্টর ভূষণ অধিকারী সহ অন্যান্যরাও ছিলেন। বিদ্যালয়ের যে ইন্টার কলেজ যে গেমস অ্যান্ড স্পোর্টসে, সেখানে আনন্দচন্দ্র কলেজ দার্জিলিংয়ের সেন্ট জোসেফ কলেজকে পরাজিত করে ব্যাডমিন্টনে একক মানে ইন্ডিভিজুয়াল এবং জয়েন্ট চ্যাম্পিয়নশিপে হচ্ছে আনন্দচন্দ্র কলেজ পেয়েছে। এককভাবে হচ্ছে আনন্দচন্দ্র কলেজের ছাত্র দেব যোশী সে প্রথম হয়েছে, মানে চ্যাম্পিয়ন হয়েছে। এবং ব্যাডমিন্টনে হচ্ছে গ্রুপেও হচ্ছে আমাদের আনন্দচন্দ্র কলেজ এবছর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় হচ্ছে যে পরিচালিত যে ইন্টার কলেজ হচ্ছে যে গেমস অ্যান্ড স্পোর্টস হয়, সেখানে চ্যাম্পিয়ন হয়েছে। খুব ভালো খবর এটা যে আমাদের ছাত্ররা হচ্ছে 3 বছর পর এবার আবার হচ্ছে একক এবং ব্যাডমিন্টনের গ্রুপে হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বৈঠকের পরেও নেই সমাধান, বোনাস ঘিরে অসন্তোষ জারি চা বাগানে। ফের পাচারের পথে উদ্ধার বিপুল পরিমাণে গাঁজা, ঘটনায় গ্রেপ্তার হলো 2 জন। গ্রামীণ চিকিৎসকদের একাধিক সমস্যা সমাধানের দাবিতে এবারে আন্দোলনের পথে এমপিএ। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।